আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার সামনে যে সৌদি খেজুরের গাছ দেখতে পাচ্ছেন, আমার এই বাগানটি পায়রা ডেটস ফার্ম। এখানে আমি যত গাছ বপন করেছি এখন পর্যন্ত সব গাছগুলোই বীজ থেকে তৈরি করা গাছ। অনেকের ধারণা বীজ থেকে তৈরি করা গাছে ফল আসে না, তো আলহামদুলিল্লাহ আমার গাছে এবছর অলরেডি অনেকগুলো গাছে 13টি গাছে বাধা চলে এসেছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আরও অনেক গাছে বাধা চলে আসবে ইনশাআল্লাহ। তো আমি যে পরিচর্যাগুলো করে থাকি সেগুলো আপনাদের সাথে প্রতিনিয়তই শেয়ার করার চেষ্টা করি। আপনাদের অনেকের প্রশ্ন যে সৌদি খেজুরের গাছে বাধা আসলে কি পরিচর্যা করব এবং কি ধরনের পরিচর্যা হওয়া যায়, কীটনাশক কীভাবে ব্যবহার করব বা ছত্রাকনাশক। তো আজকে এই নিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করব। আজকে জানুয়ারির 29 তারিখ 2023 সাল। আজকে আমার বাগানে আমি যে ওষুধগুলো প্রয়োগ করব বাধা ফাটার আগে আপনাদেরকে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমার সামনে 3 ধরনের ওষুধ আজকে ইউজ করব। 2টা হচ্ছে ছত্রাকনাশক আর একটা হচ্ছে আপনার কীটনাশক। তো কীটনাশকটা হবে যে কোনো পোকার জন্য এবং আপনাদের যে বিটল পোকা, আপনারা জানেন বিটল পোকা খেজুরের ডগা ছিদ্রকারী পোকা, তার জন্য। তো আমি আপনাদের কাছ থেকে যদি দেখাই, আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি আজুয়া খেজুরের গাছ। গত বছর এই গাছটিতে একটা বাধা ছিল, আলহামদুলিল্লাহ এবছর অলরেডি 4টা বাধা আত্মপ্রকাশ করেছে। এর পাশে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা আজুয়া খেজুরের পুরুষ গাছ, এটাও অলরেডি 4টা বাধা বের হয়েছে। আপনারা যদি দেখেন তো বাধাগুলো দেখতেও আপনারা বুঝতে পারবেন যে স্ত্রী এবং পুরুষ গাছের বাধাগুলোর যে পার্থক্যটা আপনারা দেখতে পারবেন এখান থেকে। দেখেন পুরুষ গাছগুলোর যে ফল এসেছে তার প্রত্যেকটা ফলেরই কিন্তু পেটটা একটা ভারী। আর সামনে আর একটা গাছ আছে যেটা গত বছর 3টি বাধা এসেছিল, তো এবছর অলরেডি 2টি বাধা চলে আসছে। আপনারা যদি দেখেন কাছ থেকে এই গাছটার যে বাধা আপনারা দেখেন একেবারে সরু বাধা। তো এই হচ্ছে স্ত্রী এবং পুরুষ গাছের পার্থক্য। আপনাদের কারো গাছে যদি ফল এসে যায়, ফুল এসে যায়, আপনারা সেখান থেকেই বুঝতে পারবেন। এটা মোটামুটি ফাটার আগেই অনুমান করতে পারবেন স্ত্রী পুরুষের পার্থক্য। এই পাশে আরেকটি পুরুষ গাছ আছে, সেটা তো দেখাচ্ছি। এটা অলরেডি 2টা বাধা বের হয়েছে এখন পর্যন্ত। তো আমি যদি কাছ থেকে দেখাই দেখতে পারবেন যে এটা কিন্তু পেট ভারী। তো এই মোটামুটি অবস্থা আমার বাগানে। এই অবস্থাতে আমি বাধা ফাটার আগে আজকে ওষুধ দেব, যে ওষুধগুলো এর আগে আপনাদেরকে দেখিয়েছি, এখনও দেখাচ্ছি আর একবার। তো আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলোকে অন্যদের মাঝেও শেয়ার করবেন। যারা সৌদি খেজুর চাষ নিয়ে কিছু জানতে আগ্রহী তারা যেন এখান থেকে তথ্যগুলো জানতে পারে। আর আমার স্বল্প জ্ঞানে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞানগুলো আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনারা যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে অন্যদের মাঝে শেয়ার করবেন। আমার চ্যানেল পায়রা ফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমাকে প্রশ্ন করেন বিভিন্ন ধরনের, আমি যদি সময় মতো সঠিক তথ্যগুলো আপনাকে দিতে না পারি, আমার যে কোনো কারণে ব্যর্থতা হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আবার নক করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সকল উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।